আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং এক ইহুদি এবং 3টি রুটি সম্পর্কে। এই ভিডিওটি একটি শিক্ষণীয় এবং একটি চমৎকার কাহিনী নির্ভর, তাই সকলের নিকট অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। এবং আজকের ভিডিওটি হয়তো একটু দীর্ঘায়িত হবে, তাই সকলের নিকট বিনীতভাবে অনুরোধ করছি সবাই কষ্ট হলেও ভিডিওটি দেখবেন। এবং এখানে এই ভিডিওর মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কিছু শিক্ষণীয় ঘটনা সম্পর্কে। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। একদিন হজরত ঈসা আলাইহিসসালাম কোথাও সফরে যাচ্ছিলেন। এমন সময় এক ইহুদি আরজ করল, হে আল্লাহ রসুল, আমি আপনার সফরের সঙ্গী হতে চাই। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, তুমি যখন আমার সঙ্গে যেতে চাচ্ছ তাহলে চলো। অতঃপর দুজনে মিলে হাঁটতে শুরু করলেন। অনেক দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে গেলেন এবং পেটে খিদে অনুভব করলেন। তাই এবার কোথাও বসে নাস্তা করার মনস্থ করলেন। দুজনের নিকট মোট 3টি রুটি ছিল। 2টি রুটি দুজনে খাওয়ার পর হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, ভাই তুমি একটু বসো, আমি আসছি। একথা বলে তিনি চলে গেলেন। এদিকে ইহুদির মনে লোভের তীব্র বাসনা জেগে উঠল। সে ভাবল, যদি আমি তৃতীয় এই রুটিটি লুকিয়ে রাখি তাহলে অন্য সময় একা খেয়ে নিতে পারবো। তাই সে রুটিটিকে তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখল। একটু পরে হজরত ঈসা আলাইহিসসালাম ফিরে এসে প্লেটে রুটি না দেখে জিজ্ঞেস করলেন, ভাই তৃতীয় রুটিটি কোথায়? সে অকপটে জবাব দিল, আমি কিছু জানি না। হজরত ঈসা আলাইহিসসালাম কথা না বাড়িয়ে বললেন, ঠিক আছে, চলো আমরা সামনে অগ্রসর হই। তারা পুনরায় হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর হজরত ঈসা আলাইহিসসালাম 3টি হরিণ দেখতে পেলেন। তিনি হাত দিয়ে ইশারা করে একটি হরিণকে ডাকলেন। সাথে সাথে হরিণটি তার সামনে এসে উপস্থিত হলো। অতঃপর তিনি হরিণটিকে জবাই করে নির্দেশ দেওয়া মাত্র মুহূর্তের মধ্যেই উহার গোশত ভুনা হয়ে গেল। এবার তারা অত্যন্ত পরিতৃপ্তির সাথে হরিণের গোশত ভক্ষণ করলেন। খাওয়া শেষে হজরত ঈসা আলাইহিসসালাম হরিণটিকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে যাও। তৎক্ষণাৎ হরিণটি জিন্দা হয়ে বনের দিকে চলে গেল। এদিকে ইহুদি বেচারা অত্যন্ত আশ্চর্যের সঙ্গে তার সামনে সংঘটিত বিস্ময়কর এ ঘটনা প্রত্যক্ষ করছিল। এবার হজরত ঈসা আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বললেন, যে আল্লাহ আমাকে এরূপ অলৌকিক কাজ দেখানোর মতো ক্ষমতা দান করেছেন, তার কসম দিয়ে জিজ্ঞাসা করছি, সত্য করে বলো তৃতীয় রুটিটি কোথায়? ইহুদি এবারও বলল, আমি কিছুই জানি না। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, সামনে চলো। কিছু দূরে সামনে যাওয়ার পর তাদের সামনে একটি নদী পড়ল, কিন্তু নদী পার হওয়ার মতো নৌকা, লঞ্চ, স্টিমার কিছুই সেখানে ছিল না। হজরত ঈসা আলাইহিসসালাম এবারও আরেকটি অলৌকিক ঘটনা ইহুদিকে দেখালেন। তিনি তার হাত ধরে পানির উপর দিয়ে স্বচ্ছন্দে ওপারে চলে গেলেন। এতে ইহুদি পূর্বের তুলনায় আরও বেশি আশ্চর্যান্বিত হলো। কিন্তু এবারও যখন হজরত ঈসা আলাইহিসসালাম তাকে বললেন যে আল্লাহ তোমাকে এত বড় অলৌকিক কাণ্ড দেখালেন, তার নামের শপথ খেয়ে বলছি, তৃতীয় রুটিটি কোথায়? কিন্তু এবারও সে পূর্বের মতো জবাব দিল, বলল, আমি কিছুই জানি না। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, সামনে অগ্রসর হও। কিছু দূর যাওয়ার পর তিনি কতগুলো বালি একত্রিত করে সেগুলোকে লক্ষ্য করে বললেন, স্বর্ণে পরিণত হয়ে যাও। সাথে সাথে বালিগুলো সোনায় পরিণত হয়ে গেল। অতঃপর তিনি এগুলোকে 3 ভাগে ভাগ করে বললেন, এক ভাগ তোমার, এক ভাগ আমার, আর তৃতীয় ভাগ ওই ব্যক্তির যার নিকট তৃতীয় রুটিটি রয়েছে। এবার ইহুদি স্বর্ণের লোভে সত্য কথা বলে দিল, বলল, তৃতীয় রুটি আমার কাছে আছে। হজরত ঈসা আলাইহিসসালাম তাকে বললেন, সত্য কথাই যখন বললে, তখন লও, এই সকল সোনা তোমারই। একথা বলে তিনি সবগুলো স্বর্ণ তার হাতে সোপর্দ করে অন্যদিকে চলে গেলেন। ঘটনাক্রমে সে পথে 2 ডাকাত কোথাও যাচ্ছিল। তারা স্বর্ণ নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে অত্যন্ত আনন্দিত হলো। ভাবল, আজকে আর কষ্ট করে দূরে যেতে হবে না, এখানেই শিকার পাওয়া গেল। তারা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে স্বর্ণের মালিক ইহুদিকে মেরে ফেলতে উদ্যত হলো এবং পরে যাবতীয় স্বর্ণ নিয়ে যাওয়ার মনস্থ করলো। কিন্তু ইহুদি অত্যন্ত কাকুতি মিনতি কণ্ঠে বলল, ভাই তোমরা আমাকে হত্যা করো না, চলো আমরা 3 জন এই স্বর্ণগুলো ভাগ করে নিই। তারা এ প্রস্তাবে রাজি হলো। এরপর ইহুদির পরামর্শক্রমে 2 ডাকাতদের একজন খাদ্যদ্রব্য ক্রয়ের উদ্দেশ্যে বাজারে গেল। সে বাজার থেকে ভালো ভালো খাবার ক্রয় করল, কিন্তু ফেরার পথে লোভ নামক মহাবেদী তাকে আক্রান্ত করল।
চকচকে এই স্বর্ণের সবগুলো একাই পাওয়ার জন্য তার হৃদয় মন ব্যাকুল হয়ে উঠল। এই স্বর্ণে অন্যেরা ভাগ বসাবে একথা কিছুতেই তার মন মেনে নিতে পারল না। তাই সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক তাদেরকে হত্যা করে যাবতীয় স্বর্ণের মালিক সে একাই হবে। যাই হোক, এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য সে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল। ভাবল, এ খাবার খেয়ে তারা মরে গেলে আমি স্বাচ্ছন্দ্যে সবগুলি স্বর্ণ একাই লাভ করতে পারবো। এদিকে স্বর্ণের কাছে রয়ে যাওয়া দুই ব্যক্তির মনেও লোভের তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হলো। তারা পরামর্শ করলো, সে খাবার নিয়ে আসার সাথে সাথে আমরা তাকে হত্যা করে ফেলবো এবং তার স্বর্ণগুলো আমাদের দুজনে ভাগ করে নিব। এদিকে তারা খাবার নিয়ে আগমনকারী ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে ছুরি অথবা খঞ্জর হাতে নিয়ে প্রস্তুত। আর অন্যদিকে সেও বিষ মিশ্রিত খাবার খাওয়াবে তার দুই সাথীকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। যাবতীয় স্বর্ণ লাভ করার অদম্য আগ্রহ ও লোভী মন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। লোকটি যখন খাবার নিয়ে তাদের নিকট উপস্থিত হলো, তখন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দুজন একত্রে করে হামলা করে তাকে হত্যা করে ফেলল। এবার তাদের খুশি দেখে কে? কারণ এখন তো যাবতীয় স্বর্ণ তাদের ভাগ্যেই জুটবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! বিষ মিশ্রিত খাবার খাওয়ার সাথে সাথে তারাও মৃত্যুর কোলে ঢলে পড়ল, আর স্বর্ণ তার আপন স্থানেই পড়ে রইল। অতি লোভের কারণে কারো ভাগ্যে আর স্বর্ণই জুটল না, উপরন্তু সকলের প্রাণও দিতে হলো। তাই বলা হয়, লোভে পাপ, পাপে মৃত্যু। পরবর্তী সময় হজরত ঈসা আলাইহিসসালাম ওই পথ দিয়ে যাওয়ার সময় দেখলেন স্বর্ণগুলোর তিন দিকে তিনটি লাশ পড়ে আছে। লাশগুলি দেখে তিনি সবকিছু বুঝতে পারলেন। তাই আপনা আপনি তার মুখ থেকে বেরিয়ে এলো, হে দুনিয়া, আফসোস, শত আফসোস তোমার জন্য। তোমার লোভে পড়ে কত মানুষ তাদের জিন্দিগি বরবাদ করলো। প্রিয় ভিউয়ার্স, এ ঘটনা থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত যে অতি মাত্রায় ক্ষণস্থায়ী দুনিয়ার ধন দৌলত কামাই করার বাসনা মানুষকে বরবাদ ও ধ্বংস করে ছাড়ে। তাই আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থেকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সকলের প্রস্তুতি গ্রহণ করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দারাজ করুন এবং বেশি বেশি করে নেক আমল করে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাজি খুশি করার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি এই অধমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।